বার্সেলোনার কঠোর নিয়ম, দুইবার শাস্তির মুখে পড়লেন জুলস কোন্ডে। ফুটবল মানেই উত্তেজনা, আর বার্সেলোনা মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এবারের আলোচনা মাঠের পারফরমেন্স নিয়ে নয়, বরং দলের ভেতরের শৃঙ্খলা ও কঠোর নিয়ম নিয়ে। রায়ো ভায়োকানোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ, আর এমন ম্যাচেই কিনা অভিজ্ঞ ডিফেন্ডার জুলস কোন্ডের নাম ছিল না বার্সার শুরুর একাদশে, বরং তরুণ ডিফেন্ডারকেই সুযোগ দেওয়া হয় তার জায়গায়, যা দেখে অনেকেই ছিলেন অবাক। কিন্তু কেন কোন্ডে বেঞ্চে? এ নিয়ে ফুটবল বিশ্বে চলছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে বার্সা কোচ হান্সি ফ্লিক জানালেন আসল কারণ। কোন্ডে দেরি করেছিল প্রাক ম্যাচ মিটিংয়ে, আর সেটাই তার বেঞ্চে বসার কারণ। এটি এই মৌসুমে দ্বিতীয়বার হলো যখন সময় মতো না আসায় কোন্ডেকে শুরুর একাদশে জায়গা হারাতে হলো। আর এর আগেও অক্টোবরের এক ম্যাচে একই কারণে তাকে বেঞ্চে বসতে হয়েছিল। হান্সি ফ্লিকের মন্তব্য, আমাদের নির্দিষ্ট সময়সূচি আছে, যা মেনে চলা প্রত্যেক খেলোয়াড়ের দায়িত্ব। এটা শুধু আমার জন্য নয়, বরং ক্লাব, সতীর্থ আর সমর্থকদের প্রতি সম্মানের বিষয়। ফুটবলে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে কোন্ডের মতো অভিজ্ঞ ডিফেন্ডারকে না খেলানো কি আদৌ বুদ্ধিমানের কাজ? বার্সার কৌশলে এর প্রভাব পড়বে না তো? এদিকে এটা প্রথমবার নয়। জানুয়ারিতে সুপার কোপার সেমিফাইনালে একই নিয়ম ভাঙায় গোলরক্ষক ইনোয়াকি পেনাকেও বেঞ্চে বসতে হয়েছিল। বার্সার কঠোর শৃঙ্খলা নীতি ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। আপনার মতামত কি? কোচের এই কঠোর নিয়ম দলের জন্য কি ভালো নাকি ক্ষতির? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে। খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন এমএসি স্পোর্টসের সঙ্গে।